আমি সারাদিন কি করি বা আমার ডেইলি রুটিন কি আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো প্রথমেই পড়াতে গেছিলাম, তার আগে একটু সানস্ক্রিন আর ডে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এখানে আমার বাচ্চারা সবাই প্রজেক্ট করছে, তার কারণ ওদের আজকেই জমা প্রজেক্ট। তো সেই মতো 7-8 জনকে আমি একসাথে প্রজেক্টটা করিয়ে দিচ্ছিলাম। 5-6 ঘন্টা ধরে ওদের পেছনে বকতে বকতে তো আমার মাথাটা পুরো পাগল হয়ে গেছে। প্রচুর জ্বালিয়েছে আজকেও আমার, আর ওরা আমার। তো সেই মতো খুবই রেগেও ছিলাম। আমার বাড়িতে এসে দেখি ঘরের অবস্থা ভীষণ খারাপ। আগের দিন 9টার সময় মেকআপ করতে গেছিলাম, সেখানেও মেকআপ টেকআপ সব হেজি হয়ে আছে। আর ছবি দেখছো, এই ছবিগুলো দেখো আর আমার রিয়ালিটি দেখো, এটাই হচ্ছে বাস্তব। আর এগুলো সব নোংরা হয়ে আছে। আগের দিন আমি কিচ্ছু পরিষ্কার করিনি, পরিয়ে এসে সঙ্গে সঙ্গে মেকআপ করাতে চলে গেছিলাম। আবার এসে আর এনার্জি বলতে গেলে একেবারেই ছিল না। তো সেই মতো মাকে বলেছিলাম, তোমাকে কিছু গোছানোর দরকার নেই, যা গোছানোর আমিই গোছাবো। চুলটা বেঁধে লেগে পড়লাম কাজ করার জন্য। তো প্রথমে আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। যখনই কাজ করতে বসি তখনই আমার প্রিয় জায়গাটা আমি পরিষ্কার করি। এখানে সব কিছু নামিয়ে আমি পরিষ্কার করে নিলাম। লিপস্টিকের জায়গায় লিপস্টিক, মেকআপের জায়গায় মেকআপ, সব কিছু মুছে টুছে আমি আবার নতুন করে তুলি। তো এখানে আমার ছোটো ছোটো দুল থাকে, ঘড়ি থাকে, চশমা থাকে। এখানে আমার লিপস্টিক থাকে, ক্রিম থাকে, ব্লেন্ডার থাকে। এখানে আমার ছোটোখাটো মেকআপ থাকে, ব্রাশ থাকে, আর এখানে দুল থাকে আর কয়েকটা জিনিসপত্র থাকে। এখানে আমার ছবি থাকে। আর ড্রেসিং টেবিলটা গুছানোর পরে আমি অন্যান্য জায়গাও গুছিয়ে নিলাম, আর বিছানাটাও করে নিয়েছিলাম, আর ঘরটাও মুছে নিয়েছিলাম। তার ঘর না মুছলে কিন্তু ঘরটা একদম বেকার লাগে। তারপরে এত কষ্ট হচ্ছিল, সেরকম গরমও পড়েছিল, তাই একটু লেবু জল বানাচ্ছিলাম। আমি মা আর পাপার জন্য এখানে লেবু জল দিচ্ছিলাম, আর নুন আর চিনি দিয়ে করেছিলাম। বেশ এটা কি রিফ্রেশ লাগছিল। আবার একটু কাজে বসে পড়লাম। আমি যেহেতু মেকআপ শিখছি তাই একটু কলকা প্র্যাকটিস করছিলাম। এটা করার পর স্নান টান করে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম। আজকে যেহেতু সানডে ছিল তাই আমাকে বেরোতে হতো, সেজেগুজে বেরিয়ে পড়লাম। আর এর ব্লগ তোমরা দেখেছো, বা যারা দেখোনি তারা মিনি শর্টসে গিয়ে দেখে নিতে পারো। তো রাত্রেবেলায় এসে আমি একটু বিরিয়ানি খাচ্ছিলাম। আর সানডে মানেই তো আমরা একটু খাওয়ার দিন, বেশি বেশি করে একটু খাই। অল্প দিন মানে সপ্তাহে অন্যান্য দিন অল্প করে খেলেও সানডেটা একটু বেশিই খাই আমি। তো বিরিয়ানিটা খাওয়ার পরে আমি সকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি মা এখানে পরোটা করছে 6টার সময়। যেহেতু ঈদ ছিল সেই মতো এখানে একটু আনন্দও হচ্ছিল মনে মনে। তো মা এখানে পরোটা করছিল। আর আগের দিন একটু চিকেন বেঁচে গেছিলো, তাই মা ওটা কষাচ্ছিল। এখানে সুন্দর করে পরোটা বানিয়েছিল মা, দেখতে কি দারুণ লাগছে না? আর মা আমাকে বললো, বসে থেকেই বা কী করবি, চল আদা রসুন পেঁয়াজ ছিল। তো আমি যখন পেঁয়াজটা কাটছিলাম না, আমার মায়ের একদমই পছন্দ হচ্ছিল না। আমার মা আমাকে কাজ বলবে, কিন্তু তারপরে বলবে যে কাজ আর করতে হবে না, তুই উঠে যা। মানে আমি এতটাই বেকার কাজ করি। তারপর আমাকে সরিয়ে দিয়ে নিজেই পেঁয়াজ কাটতে শুরু করে দিল। পেঁয়াজটা কাটার পর এখানে কড়ার মধ্যে তেলটা গরম করে নিল, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছিল। আর একদম সিম্পলভাবে মাংসটা কষাচ্ছিল। আর এখানে পরোটা অলরেডি হয়ে গেছিলো। পরোটাগুলো দেখতে কিন্তু মারাত্মক হয়েছে, তাই না? চাপা দিয়ে রাখলাম, তার কারণ কিছু পড়ে যেতে পারে। তারপরে এখানে মাংসটা কষানোর জন্য ঝাল নুন যা যা লাগে সব কিছু দিয়ে সিম্পলের ওপর একদম মাংসটা করেছিল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। এখানে আমি একটু পাকামি মারছিলাম, মাই কিন্তু সবটা করেছে, কিন্তু মাঝে মাঝে একটু টাচ আপ রাখি যে আমিই করেছি দেখো। তো এখানে খেতে বসলাম আমি। আর এখানে পরোটা নিয়েছিলাম আর মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছিল সিরিয়াসলি। আর একটু সিমাই খেয়েছিলাম, ঈদ বলে কথা, একটু তো সিমাই খেতে হবে, মিষ্টি মুখ করতেই হবে। আর এখানে পাপা 2 রকমের কোল্ড ড্রিঙ্কস এনেছিল, একটা হচ্ছে লিমকা, একটা থামস আপ। আমার দুটোই ফেভারিট, দুটোই বেশ ভালো লাগে। আর এখন থামস আপটা খাবো না, পরে খাওয়া যাবে, তাই লিমকাটা বের করলাম। আর ঈদের দিনই হয়েছে আমার ভাইয়ের প্রজেক্ট করে দেওয়ার কথা। মানে ও তো ধরেছে যে দিদি তোকে আমার প্রজেক্টগুলো সব কমপ্লিট করে দিতে হবে, ঘুষ যদিও নিয়েছি না মজা করছে। তো এখানে বসে ওর কাজগুলো আমি করে দিচ্ছিলাম। ও যেহেতু একা পারবে না, আর ঈদের পরের দিন তা ক্লাস ছিল যেহেতু, আর জমা নিত, তাই ওকে একটু হেল্প করলাম। আর এখানে একটা জিনিস দেখায়, এইগুলো সব আমার ছোট ছোট গাছ। এখানে একটা ঝালের চারা, এটা কী গাছ জানি না, এটা একটা পেঁপে। আর এখানে একটা কাঁঠাল আছে, আমার ফুল গাছ তো আছে। মানে এখন করে আমার খুব ইচ্ছে হয় গাছ লাগানোর। এখানে কামরাঙা গাছ, এখানে ফুল গাছ, কেমন লাগছে